প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, বীজগণিতিক রাশি, উৎপাদক, গসাগু ও লসাগু এই অধ্যায় থেকে আপনাদের যেই টিকমার্ক অথবা এক কথায় উত্তর আসতে পারে সেই উত্তরগুলো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা আজকের ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই অধ্যায়ের যত সমস্যা ছিল সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো আশা করি। আসলে আমরা শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপরে আপনি লিখবেন দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপরের প্রশ্ন বলছে যদি আয়তের দৈর্ঘ্য হয় 5 আর প্রস্থ হয় 6 তাহলে ক্ষেত্রফল কত? তার মানে ক্ষেত্রফল বার করতে গেলে আপনি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হয়? 5 এবং 6 গুণ করলে কত হয়? 5 6 30। তাহলে ক্ষেত্রফলটা হবে 30। এবার আসেন 2 নাম্বার শেষ। 3 নাম্বার এখানে বলছে x প্লাস 1 এবং x প্লাস 2 মাঝখানে গুণ করলে কত হবে? আপনি এটাকে একটা সহজ ট্রিক্স ভাবে শিখে নেন। তাহলে এই x এ x অপরটি গুণ করেন, x x এ গুণ করলে কত হবে? x স্কয়ার। তারপরে এখানে সংখ্যাটি যোগ করেন, 2 এ আর 1 এ যোগ করলে কত হবে? 3। তার মানে 3x। এখানে প্লাস 2 এ কে গুণ করবেন, 2 কে 2, তার মাঝখানে প্লাস দিয়ে দিবেন। তাহলে যেহেতু এখানে সবগুলো চিহ্নই প্লাস এর, তাহলে সবগুলোই প্লাসের হবে। তাহলে x এ x স্কয়ার, তারপর সংখ্যাটি যোগ করবেন, 2 আর 1 এ যোগ করলে কত হয়? 3, লব আছে x, তারপরে প্লাস, এখন সংখ্যাটি গুণ করে বসে দিবেন, 2 কে 2। এইটার গুণফলটা হলো এটা। তারপরে আসেন গসাগুর পূর্ণরূপ কি? গসাগু। গসাগু পূর্ণরূপ হলো গরিষ্ঠ। গসাগু পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো লসাগু পূর্ণরূপ। তার মানে আমরা এখান থেকে 5টা প্রশ্নের সমাধান করলাম। বন্ধুরা, তাহলে আমাদের এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নটা কি হতে পারে? 6 নাম্বার, HCF এর পূর্ণরূপ কি? HCF, H দেওয়া হয় হাইয়েস্ট, তাহলে HIGHEST, হাইয়েস্ট। H দ্বারা হয় হাইয়েস্ট, আর C দেওয়া হচ্ছে কমন, COMMON, কমন। হাইয়েস্ট, কমন। F দ্বারা হয় ফ্যাক্টর, FACTOR, ফ্যাক্টর। হাইয়েস্ট, কমন, ফ্যাক্টর। এই H দ্বারা হয় হাইয়েস্ট, C দ্বারা হয় কমন, আর F দ্বারা হয় ফ্যাক্টর। এবার আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। LCM এর পূর্ণরূপটা কি? তাহলে LCM এর পূর্ণরূপ হলো L দেওয়া হয় লোয়েস্ট, LOWEST, লোয়েস্ট, LOWEST, লোয়েস্ট। তাহলে L দ্বারা হয় লোয়েস্ট, আর C দেওয়া হয় কমন, COMMON, কমন। তারপর হচ্ছে M দ্বারা হয় মাল্টিপল। মাল্টিপল হলো MUL, মাল, TIP, মাল্টি, PLE, মাল্টিপল। মাল্টিপল। তাহলে আমাদের এটা দ্বারা কি দ্বারা? মাল্টিপল। এবার আসো 8 নম্বর প্রশ্ন, 12 এর উৎপাদক গুলো কি কি হতে পারে? তাহলে 12 উৎপাদক গুলো আমরা কি বার করব? আমরা প্রথমে 12 রে কি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে 12 রে 1 দ্বারা যায়, 12 কে 12, 12 2 দ্বারা যায়, 6 2 করে 12, 12 3 দ্বারা যায়, 3 দ্বারা 12। তাহলে 12 রে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 12 রে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 12 রে ভাগ করা যায়। এবারে সবগুলো সংখ্যা সিরিয়াল লিখে নেন। 1, তারপর আসছে 2, তারপর আসতেছে 3, তারপর আসতেছে কত আছে? 4, তারপর আসবে 6, তারপরে 12, 6, তারপর হচ্ছে 12। তাহলে 12 এর উৎপাদক গুণ হলো 1 2 3 4 6 এবং 12। এবার প্রশ্ন, এটা হয়েছে কিনা বা সঠিক কিনা দেখে নেন। পরেরটা এবং আগেরটা মিলাবেন। 12 কে 12, 12 হইতেই কিন্তু 6 দুগুণে
12, 3 তেরা 12, তার মানে সঠিক। আশা করি এই অধ্যায়ের এই প্রশ্নগুলো ছাড়া অন্য কোনো প্রশ্ন এমসিকিউ অথবা এক কথায় উত্তর থাকবে না। আপনারা এই অধ্যায়ের এই এই ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে 100% আনসার করতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।